যদি আমরা ইন্টারভিউতে ফেল করি তাহলে আমাদের যেটা স্বপ্ন ইউরোপ যাওয়ার সেই স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট 2 মিনিটের ইন্টারভিউ, কিন্তু আমাদের স্বপ্ন আমরা দেখতেছি 1 বছর 2 বছর, কেউ এমন আছে যে 4 বছরের স্বপ্ন দিচ্ছে ইউরোপে যাবে। আমি আমার বড় ভাই আছে, আমরা একসাথেই চলাফেরা করতাম, হ্যাঁ, বিদেশে যাওয়ার জন্য একসাথে আমরা বিভিন্ন ভাবে কাজ করছি। কিন্তু উনি আর আমি একসাথে একই টেবিলে ইন্টারভিউ দিয়েছিলাম স্লোভেনিয়া যাওয়ার জন্য। কিন্তু স্লোভেনিয়ায় উনি ডেলিগেট ইন্টারভিউ নিয়েছিল অনলাইনে, উনি ডেলিগেটের সাথে খুব গুড কমিউনিকেশন করতে পারছে, স্পিক ইংলিশ। আমি তখন পারিনি। তখন আমার খুব খারাপ লাগলো যে আমরা একসাথে চলাফেরা করলাম, সবকিছু একসাথে ছিল আমাদের, কিন্তু উনি আজ পারছে আমি পারলাম না। আসলে এটা আমার ব্যর্থতা, কেন আমি বেসিক ইংলিশটা জানি না। হ্যাঁ, এরকম আমার মতো অনেক ভাই থাকতে পারে যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু বেসিক ইংলিশটা জানে না। হ্যাঁ, আমি ওনাদেরকে একটা মেসেজ দিতে চাই, ভুল হবে, ভুল হয়েছে, ভুল বলতে বলতেই তো আমরা শুদ্ধ হব। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, আমরা সবাই ভুল করি। আমরা ভুল বলতে 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 একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তো যারা ইন্টারভিউ নিয়ে চিন্তিত, will I be able to get the visa, or Romania, Poland, Estonia, Malta, that's not possible for myself, চলে আসেন আমাদের অফিসে, this chair is waiting for you। আমরা we will be the interviewer, আমরা ইন্টারভিউয়ার হব এবং আপনাকে প্রশ্ন করব। আপনার ভেতরে ভয়, জড়তা, নার্ভাসনেস যা আছে, ইউসুফ ভাই যেরকম আপনাকেও গাইড করছে, আপনাকেও ইন্সপিরেশন দিচ্ছে, so you will be the inspiration for others. Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। ফর দ্যাট রিজন আই উড লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। আমরা প্রায় ভিডিওতে আপনাদেরকে আমাদের অফিসে চা খাওয়ার দাওয়াত দিয়ে থাকি এবং বলে থাকি যে আপনারা যদি কেউ ইন্টারভিউ নিয়ে বিপদে পড়ে থাকেন, যে স্যার আমার ইন্টারভিউর সামনে আমি একটু নার্ভাস আছি, নার্ভাসনেস দূর করার জন্য কিংবা ভয় ভীতিটা দূর করার জন্য আপনাদের সবাইকে আমাদের অফিসে আমরা দাওয়াত দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমাদের কাছে আমাদের এক ভাই আসছেন, তিনি আমার ইউটিউবের সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখেন। তো উনি সেই মানে অনেক দূর থেকে আমাদের কাছে আসছেন। তো অলরেডি উনি 4টা ক্লাস করেছেন। তো 4টা ক্লাস করার পর ওনার সাহসটা কতটুকু বেড়েছে বা উনি কতটুকু মানে শিখতে পেরেছে, এটা উনি এখন প্রকাশ করবে আপনাদের সামনে। তো আপনারাই মার্কিং করবেন যে ওনাকে 10-এর মধ্যে কত দেওয়া যায়। আসসালামু আলাইকুম। How are you, sir? I'm fine, thank you. Okay, so are you happy to join with us? Yes, I am happy for join with us. Okay, but where are you from? I'm from Borishal city in Bangladesh. Borishal? Yes. Okay, so why are you in here? I will come to Mubashir sir office. I believe I can speak English. I will go to Europe. Oh, do you want to go to Europe? Yes, sir. Okay, which country do you want to go? I will go to Denmark. Denmark? Oh, mashallah, very good. What's your job? I'm driving job. Driving job. Yes. That means, are you driving? Do you have the experience with this work? Yes, my work experience 12 years driving. 12 years? Okay, what's the name of your company that you are working in Bangladesh? My company name Sohag Poribohon Private Limited. Oh, Sohag Poribohon. Yes, mashallah, that's great. So, in where you are going to Denmark? What's the name of your company? My company name Denmark Foodlands. Foodlands. Okay, fine. That's good. What's the name of your city that you are going in Denmark? Denmark company location city. Aalborg. Yes, Aalborg. Aalborg city. Okay, fine. That's good. Okay. So, could you please tell something about yourself? Thank you so much, Honorable Sir Mubashir Ahmed. Give me chance something about self. This is I am Yusuf. I live in Borishal city, Bangladesh. I am professional driver. My driving experience 12 years. I have international driving license and Bangladesh government BRT valid heavy driving license. I can drive vehicle is like car, bus, truck, dump truck, and long vehicle. Oh, I see. That means you any kinds of vehicles you can drive. Yes, I am any vehicle drive. No problem. Okay, fine. That's good. Could you please say something about English? How is it? English is easy or hard? Or sister, why are you learning English? Yes, speaking English.
I can believe I can believe speaking English and not hard language easy speaking English language. ইংলিশ ভেরি ইজি। সো আপনি কয়টা ক্লাস করেছেন আমাদের এখানে? I do 4 class. 4 ক্লাস। ওকে, সো আফটার 4 ক্লাস আপনি তো ফার্স্টে যখন এসেছিলেন ইউ আর ভেরি মাচ নার্ভাস। সো আফটার 4 ক্লাস হাউ ডু ইউ ফিল রাইট নাও? I am good feel. My first come speaking English learn. I am 0 level. Okay. And 4 class take very improve feel. You are feeling good, right? Yes. Okay. So what's your future goal? My future, I have trained. I'm good speaking English and good communication. I will go to any Europe country. Okay. So are you happy to join with us? Yes, I am very happy we join Airline International Speaking and IELTS office. ওকে, সো অনেকে মনে করে যে আসলে বা ভিডিওতে একরকম বাস্তবে আরেক রকম। সো এই ব্যাপারটাতে যদি আপনি বলতেন যে ভিডিওতে বলা হয় যে হ্যাঁ আমরা আপনাকে অনেক গাইড করব, আপনি তো মানে এর আগের ক্লাসেও ভাইজান আমাদের এখানে সকালে আসছিল একদম মাগরিব পর্যন্ত আমরা ওনাকে রেখে ওনাকে পড়া দিয়ে আমি প্রত্যেকটা ধরে ধরে বুঝে। সো এই ব্যাপারটাতে আপনি আর ইউ হ্যাপি অর নট? বা যদি ব্যক্তিগতভাবে বলা হয় যে those who are willing to learn English, so what's your suggestion with a view to them? তাদের প্রতি আপনার কি সাজেশন থাকবে যদি আপনি একটু ক্যামেরার সামনে তাকিয়ে বলতেন? আমি সর্বপ্রথম স্যারের ভিডিও দেখে ওনার নাম্বারটা পেয়েছি, পরে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি। আমি তার আগে আমি অনেক প্রতিষ্ঠানের ভিডিও দেখছি যে ওনাদের ভিডিওর যেরকম পড়ানোর যে কোয়ালিটি কিন্তু বাস্তবে ওরকম মিল হয় না। হ্যাঁ, তখন আমি মানে দিশেহারা যে আসলে আমি কিভাবে স্পিকিংটা শিখবো, আমি কি তাহলে কি আমার জন্য পাহাড় সমতুল্য বাধা কি স্পিকিং ইংলিশ ইউরোপ যাওয়ার জন্য? তখন আমি স্যারের ভিডিওটা দেখি, দেখার পর আমার মানে ভিডিও মানে দেখার পর আমার খুব ভালো লাগে যে স্যারের মানে বোঝানোর ধরনটা হচ্ছে এতটা সহজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে স্যারে আমাদের এমন ভাবে শিখায় যেরকম আমার ছোটটা বাচ্চাকে যখন কোলে নিয়ে আমার যারা গার্জিয়ান আছে আমাদের সন্তানকে আমরা যেভাবে ভাষা শিখাই, কথা বলা শিখাই, আমার কাছে সেম মনে হচ্ছে যে স্যার আমার গার্জিয়ান, আমি ওনার সন্তান। সেম স্যার আমাকে ওইভাবে শিক্ষা দিচ্ছে যে এইভাবে মানে পড়তে হবে, শিখতে হবে। আর এত সহজভাবে মানে স্যারে আমাদের কাছে পড়াটা উপস্থাপন করে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ইংরেজি শেখাটা একদম সহজ, মানে কঠিন কিছুই না। জাস্ট বিলিভ, আমি বিশ্বাস করি, আই ট্রাই টু স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ। রাইট, আমরা কি কি স্ট্রাকচার আজকে কি শিখলাম এটা? আই এম লার্নড ক্যান, কুড, উইল, উড লাইক টু, ডু, ডাস and will be able to. Okay, so if I ask you the question with that, will you be able to answer? Yes, okay. I can read it. Okay, but have you a nice dream? Yes, I have nice dream. Will you be able to go to Denmark? Yes, I will be able to go to Denmark. Can you speak in English? Yes, I can speak in English. Could you operate the computer? Yes, I operate the computer. Would you like to take a cup of tea? Yes, I like cafe. I would like to take a cup of tea. Would you like to practice English with me? Yes, I like regular practice speaking English with me. Do you feel good to speak? Yes, I am good feel with speaking English. What do you think? Will you be able to speak in English? Yes, I will be able to speak in English. Dear viewers, দেখে মনে হচ্ছে ওইগুলো তো আমরা পারি বা সবাই পারে। আসলে যখন আপনি পুকুরে না নেমে আপনি দেখবেন একজন সাঁতার কাটছে, তখন সাঁতার কাটাটা খুব ইজি মনে হবে। বাট যখন অনেক যারা সাঁতার পারে না যখন পানিতে নামবে তখন ফিল করবে যে আসলে সাঁতার কাটাটা কতটুকু কষ্টকর। সাঁতার যদি শিখতে হয় তাহলে আপনাকে পানিতে নামতে হবে, আপনাকে পানি খেতে হবে, মানে দম বেরোয় যাবে, পানি খেয়ে তারপর শিখবেন।
এই ভদ্রলোকটা যতটুকু বলছে, আজকে বলছিল যে স্যার আমি আই ওয়ান্ট টু অ্যাপিয়ার দ্য আইএলস, আমি আগে বুঝি নাই ইংরেজিটা যে এত সোজা। আজকে বলতেছিল যে স্যার আই উড লাইক টু, আমি যেহেতু বাইরে যাবো স্যার আমি মানে মানে আইএল টেস্টটা করে নেব, আমি রাইট? ইয়েস স্যার। ওকে, সো হোয়াটস ইউর ফিউচার গোল? আপনার ফিউচার গোলটা একটু বলেন আমাদের সাথে। আমার ফিউচার গোল হচ্ছে, আমি প্রথম ভাবছি যে আমি হয়তো স্পিকিং যে বেসিক যে লেভেলটা আমি শিখতে পারবো না। যখন আমি এখানে 4টা ক্লাস করলাম, ক্লাস করার পরে মনে হচ্ছে যে আসলে এটা তো আমি পারবো, এটা একটা সহজ বিষয়। তারপর আজকে আমি স্যারের সাথে শেয়ার করলাম, স্যার আমার বেসিক স্পিকিংটা মানে কমপ্লিট হলে তখন কিন্তু আমি আইলস করবো। তখন স্যার বলছে অবশ্যই আপনি করবেন এবং আপনি পারবেন, আপনার সাথে আমি আছি এবং থাকবো। স্যার যখন আমাকে সাহস দেখালো, হ্যাঁ, তখন থেকে আমি বললাম যে ঠিক আছে স্যার, আজ থেকে আমি বেসিকটা কমপ্লিট করে আমি আইলস কমপ্লিট করব। আমি আইলস কমপ্লিট করার পরে আমি ইনশাআল্লাহ আমি বাইরে ইউরোপে যাওয়ার চেষ্টা করব। কারণ বিষয়টা হচ্ছে যে এখন আমার যে সুযোগটা আছে স্যারের সাথে ক্লাস করে পার্সোনাল ভাবে আমি ক্লাস করে থাকি, আর এই সুযোগটা হয়তো আমি নেক্সট টাইমে পাবো না। তাই আমি ভাবছি যে আমি বেসিক প্লাস আইলসটা করে গেলে আমার জন্য অনেকটা ভালো হবে। তাই আমি আজ থেকে আমি প্রস্তুতি নিচ্ছি আইএলটিএস এর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ইউসুফ ভাই। যে লোকটা খুব মানে নার্ভাস অবস্থা ছিল, স্যার এমবেসিতে যখন আসছিল প্রথম, স্যার এমবেসিতে যাবো স্যার, আমার তো খুব নার্ভাস। তারপর আমি বললাম আপনি আমাদের একটা ওয়ার্কশপ করেন। আমাদের ওয়ার্কশপে উনি জয়েন করেছিল, 2 দিনের ওয়ার্কশপ উনি জয়েন করেছে, প্লাস হচ্ছে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে উনি আমাদের ক্লাসগুলো করছে। আজকে তার এই মানে একদম মানে 4টা ক্লাস পরে তার আজকে এতটুকু পর্যন্ত অবস্থান। তার মানে অবস্থানটা কি, তার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে, ইয়েস আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারবো। এবং শুধু কথাই বলবো না, আই উইল অ্যাপিয়ার দ্য আইএলস। যিনি দেখা গেছে লেখাপড়া ওই অনেক পর্যন্ত করেন, অল্প পড়াশোনা করেছেন, বাট উনি স্বপ্ন দেখছেন আইএলটিএস। তো যারা আপনারা ইংরেজিতে ভয়ে আছেন, কেন ভয়, কিসের ভয়? জাস্ট be determined about this matter. Please Allah help me so that I can become a speaker. There is no way without learning English. Kono upai nahi. If you want to go any kinds of abroad, definitely you will have to express yourself in English. If you cannot speak English, you will be gainer. Otherwise, you will be failure. So just be determined. Inshallah, I will be able. এই কথা সত্যি আপনি কত বেশি আপনি কল্পনাই করতে পারবেন না। আমরা ছোট বাচ্চা যেমন ভাষা শিখে কোনো গ্রামার বই ছাড়া, কোনো বাংলা ব্যাকরণ বই পড়ে নাই, কিন্তু সে ভাষায় কথা বলতে পারে। একটা চাইনিজ বাচ্চা চাইনিজ গ্রামার না পড়ে চাইনিজ ভাষায় কথা বলে। একটা জাপানিজ বেবি জাপানিজ ব্যাকরণ না পড়ে সে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে। তা আপনার বাসায় আপনার ছোট বাচ্চা 3.5 বছর কিংবা 4.5 বছর যে বাচ্চাটা, 3.5 বছর যে বাচ্চাটা, সেই বাচ্চাটা অনর্গল বাংলাতে কথা বলছে। সে কি কোনো গ্রামার পড়েছে, কোনো ওয়ার্ড মিনিং মুখস্থ করেছে? সে শুনে শুনে শিখেছে। সো এ ম্যান হু উইল ট্রাই দ্য লেভেল বেস্ট টু স্পিক ইন ইংলিশ, হি অর শি উইল বি এবল টু স্পিক ইংলিশ। আই ডু বিলিভ, এটাই আমার বিশ্বাস। যে কেউ যে কোনো বয়সে যে কোনো সময়ে সে যদি নিয়ত করে, চেষ্টা করে, হি অর শি উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। সাফল্যের গ্রাউন্ড জিরো। আমরা একদম জিরো থেকে শুরু করব, আমরা এবিসিডি থেকে শুরু করব। ওনাকে আমি প্রথমেই ডুডাসের স্ট্রাকচারে যাই না, ওনাকে প্রথমেই উড লাইক টু আগে ওনাকে শুনিয়েছি এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ কি, সাবজেক্ট কি, সাবজেক্টকে, ভার্ব কি, কাজ কি, এই জিনিসগুলা এবিসিডি জিজ্ঞাসা করছে কি পারেন আপনি? Sir, I'm ABCD পারি। That's enough for yourself for becoming a speaker. So I would like to request all of you, that I'm working for the remittance fighter. আমরা কাজ করে যাচ্ছি, LME International দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে রেমিটেন্স ফাইটারদের জন্য, এবং তাদের জন্য কিছু করতে পারা যে আসলে কতটুকু ভালো লাগা। আপনারা রেমিটেন্স ফাইটাররা আছেন বলেই আমাদের বাংলাদেশটা এখনো আর্থিকভাবে সচ্ছল আছে, আদারওয়াইজ বাংলাদেশ অনেক খারাপ অবস্থানে চলে যেত। এই জন্য সকল প্রবাসীদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সেলুট জানাচ্ছি। এবং যারা শ্রমজীবী মানুষ আছে, বিদেশ যেতে যাচ্ছেন, প্লিজ আই উড লাইক টু কাম। দেখেন আপনি ইমিগ্রেশন থেকে পার হওয়ার সাথে সাথে, আপনি যখন ইমিগ্রেশন পার হচ্ছেন তখন থেকে ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, দেয়ার ইজ নো ওয়ে, আর কোনো উপায় নেই। বিমানবালা আপনার সাথে ইংরেজিতে কথা বলছে,
মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনার সাথে ইংরেজিতে কথা বলছে, ডেনমার্কে আপনার ইংরেজিতে কথা বলছে, কানাডাতে আমাদের অনলাইনে ক্লাসে অনেক স্টুডেন্ট জয়েন করে, কেউ ইউএসএ থেকে, কেউ কানাডা থেকে। স্যার চলে আসছি কানাডাতে, বাট এসে এমন বিপদে পড়েছে, মানে জীবনটাকে একটা হতাশ মনে হচ্ছে, কারণ আমি দোকানে গিয়ে ইংলিশ কথা বলতে পারি না, পাশের বাসার মানুষের সাথে কথা বলতে পারি না, একটা জবের ইংরেজিতে ড্রাইভিং ভিসায় গেছি কিন্তু আমাকে কেস খেতে হচ্ছে কারণ আমি ট্রাফিকের কথা বুঝি না। সো তারা এখন ফিল করছে। সো আবার স্টুডেন্টরা আছে, অনেকে আইটিএস ছাড়া বিদেশে যাচ্ছে, যাওয়ার পর ওইখানে কাঁদতেছে কি ওইখানে গিয়ে এসে ইএসএল কোর্স ফি হচ্ছে $5,000, $6,000, $7,000, তার সাথে অ্যাকোমোডেশন ফি আছে আরো $4,000, তাহলে $8,000 শুধু ইংরেজি শেখা বাবদ খরচ হচ্ছে। মানে অলমোস্ট প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে সে ইংরেজি শিখতেছে। সো আই উড লাইক টু, তাহলে কেন বিদেশে যাওয়ার পর আমি ইংরেজি শিখবো, কেন আমি বাংলাদেশ থেকে অল্প খরচে আমি শিখে যাবো না? Am I right? So ইউসুফ ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করার জন্য। সো যারা আপনার মতো মানে বিদেশে যেতে চায়, হ্যাঁ, বা ভয় আছে, নার্ভাসনেস আছে, যে ইন্টারভিউ মানেই হচ্ছে একটা ভয়, হ্যাঁ আমার দ্বারা সম্ভব না বা আমি পারবো না, তাদের উদ্দেশ্যে আপনার একটু যদি কিছু বলতেন। তো মেসেজটা আমি এই স্যারের 4 দিনের ক্লাস করে আমি নিজে তো মানে মেসেজটা মানে আমি লিখছি, এটা আমার স্যারকে আমাকে হেল্প করে না, আমি লিখার পর স্যারকে আমি বলছি, স্যার বলছে হ্যাঁ ঠিক আছে। তো আমি এখন ওই মেসেজটা আমি বলবো সবার উদ্দেশ্যে। আওয়ার হ্যাভ এ ড্রিম, আমাদের একটি স্বপ্ন আছে। আওয়ার্স উইল গো টু ইউরোপ, আমরা ইউরোপে যাব। ইফ কাম টু উইল মাই কান্ট্রি ডেলিগেট ইন দ্য ইউরোপ, যদি ইউরোপের ডেলিগেট মানে প্রতিনিধি যদি আমাদের দেশে আসে, উই আর রেডি ফর ইন্টারভিউ, আমরা কি ইন্টারভিউ দেওয়ার জন্য কি রেডি? আই থিঙ্ক, আমি মনে করি আই অ্যাম নট রেডি ফর ইন্টারভিউ, আমি ইন্টারভিউর জন্য রেডি না। আই ক্যান নট স্পিক ইন ইংলিশ গুড কমিউনিকেশন, আমি ইংলিশে ভালো যোগাযোগ করতে পারি না। ইফ উই আর ইন্টারভিউ ফেল, যদি আমরা ইন্টারভিউতে ফেল করি, আওয়ার্স ড্রিম উইল বি ওয়েস্ট। যদি আমরা ইন্টারভিউতে ফেল করি তাহলে আমাদের যেটা স্বপ্ন ইউরোপ যাওয়ার, সেই স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট 2 মিনিটের ইন্টারভিউ, কিন্তু আমাদের স্বপ্ন আমরা দেখতেছি 1 বছর 2 বছর, কেউ এমন আছে যে 4 বছরের স্বপ্ন দেখছে ইউরোপে যাবে, স্বপ্ন উই আর ক্রেজি, আমরা তো মানে পাগল হয়ে গেছি। when come to update news, when come to delegate my country, I go Europe country, আমরা তো পাগল হয়ে গেছি, কখন আমাদের আপডেট খবর আসবে, কখন ডেলিগেট আসবে, আমি কখন ইউরোপে যাব, কখন ইউরোপে যাব। উই আর রেডি, আমরা কি রেডি? নো, উই আর নট রেডি go to Denmark, go to Europe, any country, আমরা তো ইউরোপ যাওয়ার জন্য রেডি না। I want with my all friend will go to Europe, any country, আমি চাই আমার সব বন্ধুরা আমরা একসাথে ইউরোপের যে কোনো দেশে যাওয়ার জন্য। I would like to say, আমি বিনয়ের সাথে বলতে চাই, we are together, আমরা একসাথে ট্রাই টু স্পিক ইংলিশ লার্ন, আমরা সবাই একসাথে স্পিক ইংলিশ শিখবো। আই বিলিভ উইল গো টু ইউরোপ কান্ট্রি, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, এটা কোনো লেখা মুখস্থ করা বা দেখে দেখে স্ক্রিপ্ট বলে নাই, উনি নিজের ভেতর মানে আমাদের ক্লাসগুলো করে ভিতরের শক্তিকে জাগ্রত করে উনি লিখেছে এবং নিজে বলেছে। ভুল হবে, ভুল হয়েছে, ভুল বলতে বলতেই তো আমরা শুদ্ধ হব। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, আমরা সবাই ভুল করি। আমরা ভুল বলতে 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 একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তো যারা ইন্টারভিউ নিয়ে চিন্তিত, will I be able to get the visa, or Romania, Poland, Estonia, Malta, that's not possible for myself, চলে আসেন আমাদের অফিসে, this chair is waiting for you। আমরা
উই উইল বি দ্য ইন্টারভিউয়ার, আমরা ইন্টারভিউয়ার হব এবং আপনাকে প্রশ্ন করবো। আপনার ভেতরে ভয়, জড়তা, নার্ভাসনেস যা আছে, ইউসুফ ভাই যেরকম আপনাকেও গাইড করছে, আপনাকেও ইন্সপিরেশন দিচ্ছে, সো ইউ উইল বি দ্য ইন্সপিরেশন ফর আদার্স। ওয়ার্ক টুগেদার, অ্যাচিভ মোর। যত বেশি আপনি চিন্তা করবেন, যত বেশি আপনার ভাবনা শক্তিকে কাজে লাগাবেন, তত বেশি আপনি সফল হবেন। তো আমরা আজ থেকে ভাববো, আই হ্যাভ বিন দ্য স্পিকার, আমি হয়ে গেছি। মাই ড্রিম উইল বি আই হ্যাভ বিন, আমি হয়ে গেছে। কি হয়ে গেছে? আই হ্যাভ বিন আ স্পিকার। আমি স্বপ্ন দেখবো, ইনশাআল্লাহ ইউ উইল বি সাকসেসফুল। আপনার স্বপ্ন, আমাদের চেষ্টা আপনাকে দিতে পারে একটা নতুন জীবন। থ্যাংক ইউ ভেরি মাচ ইউসুফ ভাই, এবং সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।